খুবই কষ্টের সঙ্গে সামলাই। একাকিত্ব জীবন খুবই কষ্টের, খুব কষ্টের। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। কেমন আছেন সিনিয়র সিটিজেন এপিসোডে আজ আমাদের অতিথি রামচন্দ্রপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী আদ্যপ্রসাদ সরকার। স্যার, ডিবি নিউজে আপনাকে স্বাগত। নমস্কার। স্যার, শরীর কেমন আছে? শরীর এখন খুব ভালো নেই। কি সমস্যা আছে কোনো শরীরে? না, শরীরের সেরকম সমস্যা নেই, কিন্তু একাকিত্ব জীবন তো, এই বসে থাকি, একটু দূরে হাঁটতে পারি না, দূরে যেতে পারি না। বয়স কত হলো আপনার? 83। 83 বয়স হয়ে গেছে। অবসর সময় কাটান কি করে আপনি? অবসর সময় এই পেপার টেপার দেখি, 3-4টা পেপার থাকে, আর স্নান করার পর একটু গীতা পাঠ করি। এই পাড়ার ভিতরে একটু ঘুরতে টুরতে যান? না, পাড়ার ভিতরে আর শরীর সেরকম পারমিট করে না। আচ্ছা, শরীর অসুস্থ হলে বা চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা কে করে? এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে নিই, আমাদের স্যারের দুই নাতি, ডাক্তার অর্ণব সরকার, ডাক্তার অনির্বাণ সরকার এই মুহূর্তে নাম করা চিকিৎসক। নাতিরা কি আপনার চিকিৎসা করে? হ্যাঁ, ওদের গাইডেন্সে কিছু ওষুধ বাড়িতে দেওয়া আছে, সেগুলো ব্যবহার করি। নাতিদের গর্বে ঠাকুরদাদা হিসাবে কতটা গর্বিত? খুবই গর্বিত যে আমার জীবনে দেখে গেলাম এত বড় সাফল্য, আমি যেন ভুলতে পারি না। এত বড় সাফল্য ঈশ্বরের কাছে সবসময় কামনা করি যে ওদের দীর্ঘায়ু, ওরা যেন আরও বড় হতে পারে। এই আপনি তো রামচন্দ্রপুর পল্লীমঙ্গলের শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। পুরনো সহকর্মীদের সাথে কি যোগাযোগ আছে কোনো সহকর্মীদের সাথে? না, সেরকম যোগাযোগ নাই। মধুবাবুর সঙ্গে একবার হয়েছিল, তারপরে আর হয়নি। মনে পড়ে কারুর কথা? হ্যাঁ, মনে তো অবশ্যই পড়ে। যোগাযোগ করতে হ্যাঁ। ইচ্ছে করে না? ইচ্ছে করলেও হবে কেমনে? এ তো অসম্ভব। ইচ্ছে অনেক কিছুই করে, কিন্তু তা মেলানো তো সম্ভব না। নিজের পুরনো স্কুলে যেতে ইচ্ছে করে বা অনুষ্ঠানে ডাকে যাওয়ার জন্য? একবার ডাকছিল, কিন্তু আমি তো যেতে পারিনি, এই জন্য তারা আর তত আগ্রহ হয়তো করে না। আমি তো যাওয়া আমার সম্ভব না। আচ্ছা স্যার, আপনি তো অ্যাকাউন্টেন্সির শিক্ষক ছিলেন একটা সময়। এই এলাকার সমস্ত স্কুলগুলোতে কমার্সে প্রচুর স্টুডেন্ট হতো। দিনে দিনে কমার্সের স্টুডেন্ট কমছে কেন? এটা আপনার কি মনে হয়? না, আমার মনে হয় চাকরি নির্ভর তো, চাকরি নির্ভর, লেখাপড়া জিনিসটাই আজকাল চাকরি নির্ভর। কিন্তু কমার্সের চাকরি কোথায়? সেরকম চাকরি তো দেখা যায় না, এই জন্যই তারা সেইভাবে আগ্রহ করে এগিয়ে আসে না। বেসরকারি ক্ষেত্রে কমার্স নিয়ে পড়ে যথেষ্ট কাজ আছে এখন। সেটা খুব ব্যয়বহুল। যে কি বলে, অ্যাকাউন্টেন্সি নিয়ে যে বিভিন্ন চার্টার হ্যাঁ, অ্যাকাউন্ট্যান্ট। চার্টার অ্যাকাউন্ট্যান্ট, সে তো ব্যয়বহুল ব্যাপার। সে কয়জন গ্রামের ছাত্রছাত্রীরা তো অ্যাটেন্ড করা তো তাদের পক্ষে সম্ভবই না। তাদের সেটা যে ব্যয়, সে ব্যয় সংকলন হবে কোত্থেকে তাদের? না, খুবই ভালো, তার ফিউচার খুব ভালো। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি যদি পাশ করা যায়, তাহলে তার চাকরি অবশ্যম্ভাবী হবেই, কিন্তু যাবে কেমনি? ব্যয়বহুল, অত্যন্ত ব্যয়বহুল। আচ্ছা স্যার, একটা একদম ব্যক্তিগত প্রশ্ন করি। সম্প্রতি আপনার পত্নী বিয়োগ হয়েছে, প্রায় 1 বছর হতে চলল। এই একাকিত্ব বা এই ধাক্কাটাই শেষ বয়সে এসে কিভাবে সামলালেন বা কতটা সামলে উঠতে পারলেন? সামলানো খুব কষ্টকর হয়ে যায় আমার, খুবই কষ্টের সঙ্গে সামলাই। কারণ আমি তো পরিচর্যা করতাম, আমি কিন্তু এখানে বসে থাকতো, আমি পরিচর্যা করতাম। এই জন্য আমার যে কত বড় আঘাত, সে আমি কাউকে বলতে পারবো না, ব্যক্ত করতে পারবো না। প্রচণ্ড আঘাত নিয়ে চলি। প্রতি মুহূর্তে অভাব অনুভব হ্যাঁ, করেন? প্রতি মুহূর্তে একাকিত্ব জীবন খুবই কষ্টের,
খুব কষ্টের। এই প্রজন্মের ছাত্রছাত্রীদের একজন শিক্ষক হিসাবে আপনি কি পরামর্শ দেবেন? আমি পরামর্শ দেব যে তারা যেন নিজের জীবনটাকে গড়ে তোলার জন্য সঠিকভাবে সময়টাকে সদ্ব্যবহার করে। সময়ের সদ্ব্যবহারের অভাব হলে কোনো কিছুই কিন্তু অর্জন করা যায় না। সদ্ব্যব সময়ের সদ্ব্যবহার করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ডিবি নিউজের পক্ষ থেকে আপনার দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। আপনারা শুনলেন রামচন্দ্রপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী আদ্যপ্রসাদ সরকারের কথা। দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, ঠাকুরনগর।